দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, গ্যাস সংকটের কারণে শিল্প কারখানাগুলোতে কি ধরনের প্রভাব পড়েছে এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় শিল্পখাত এলাকায় এই অঞ্চলে কিন্তু লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের বসবাস করে থাকেন এবং শত শত গার্মেন্টস কারখানাগুলো রয়েছে। এই সকল কারখানায় সিএনজি না থাকার কারণে, গ্যাস না থাকার কারণে এবং ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে কিন্তু উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে শিল্প মালিকরা। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় গ্যাস সংকটের কারণে কিন্তু এই মুহূর্তে উৎপাদন, যে শিল্প কারখানার যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলোর যে ফিনিশিংয়ের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টগুলোই বন্ধ রয়েছে এই গ্যাস এবং বিদ্যুতের কারণে, যে কারণে এই শিপমেন্ট ডেলিভারি দিতে পারছেন না, যে কারণে তারা বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। এছাড়া এই অঞ্চলে যে সকল সিএনজি স্টেশনগুলো রয়েছে, সকল সিএনজি স্টেশনে গ্যাসের পাইপ মূল লাইনে কিন্তু প্রেসার না থাকায় তারা চালকদের গ্যাস সরবরাহ করতে পারছে না এবং বিভিন্ন ফ্যাক্টরিগুলো যেগুলো তারা সিএনজি স্টেশনগুলোতে নিয়ে বিকল্প হিসাবে ব্যবহার করে থাকেন, তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত গ্যাস স্টেশনগুলোতে পাচ্ছেন না, যে কারণে মহাবিপাকে পড়েছে শিল্পখাত এই এলাকার শিল্প মালিক সহ শ্রমিকরা। এছাড়াও কিন্তু শ্রমিকরা যে তাদের বাসাবাড়িতে রান্নাবাড়ির কাজ সেটি তারা করতে পারছেন না এবং বিদ্যুৎ না থাকার কারণে তারা ইলেকট্রনিক চুলাতেও রান্না করতে পারছেন না। চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে শিল্পাঞ্চল সহ আশপাশের যে সকল শিল্পাঞ্চল এলাকা রয়েছে, সকল এলাকার মানুষ কিন্তু এখন এই মুহূর্তে চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং লক্ষ লক্ষ ডলার কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে শিল্প মালিকরা। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় এই মুহূর্তে গ্যাস সংকটে চরম বিপর্যয় দেখা দিয়েছে। তো এই ছিল শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে।